আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে। আপনারা জানেন আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো তা হচ্ছে একটা নতুন একটা ঘটনা, ভৌতিক ঘটনা। আপনারা জানেন সাধারণত আমরা আমাদের চ্যানেল ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি। তো আজকে আমরা আপনাদের সাথে এরকম একটা ভৌতিক ঘটনা শেয়ার করবো। তো অবশ্যই আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আজকে ঘটনাটা বেশি বড় নয়, ছোটো একটা ঘটনা। এটা রাত্রেবেলার একটা ঘটনা। তো ঘটনাটা শুরু করা যাক, আর বেশি কথা না আমরা ঘটনাটা শুরু করি। তো চলুন, যে লেখা আছে আমি ঠিক সেভাবে করছি। লেখা আছে যে, আসসালামু আলাইকুম, আমি অন্যের নাম প্রকাশ করতে অনিচ্ছুক আর কি। আমি অমুক। আজকে আপনার একটা ঘটনা শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার ম্যাচে থাকাকালীন জীবনে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের মাঝে। ঘটনাটা খুবই আগের 2010 সালের ঘটনা। তো যে লেখা আছে যে 17 এপ্রিল 2010 রাত 11টায় ফোন আসে, আম্মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি। এত রাতে কিভাবে যাব? তবুও রওনা দিলাম। বাসে দেখা মেলে না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করার, হাঁটতে শুরু করলাম। আমি বললাম ভালো, আমি খুবই ভীত, কিন্তু সেদিন এসব ভয়ের কথা মনেই হচ্ছিল না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতেছি আর হাঁটতেছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ একজন আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাচ্ছে। চেনা জানা অনেককেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরও কয়েকগুণ বেড়ে গেল। তবুও পিছনে না থেকে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা হতে থাকে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটি বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করতেছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় চলতেছে আর কি। ফাঁসি দেওয়া অবস্থায় চলতেছে। তারপর আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি, রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ মনে হয় একটা মেয়ে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতেই মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমি জায়গা পাই, দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা লম্বা দাড়িওয়ালা দুজন লোক বসে আছে। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তারা তখন দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং রাস্তার সাথে কথা বলতে বলতে আমি আমাদের বাড়িতে চাই। আচ্ছা, তখন তারা দুজন আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে যখন পৌঁছি তখন রাত 3টা বাজে। আম্মু একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শব্দ শুরু হল। সবাই ঘুম থেকে জেগে উঠল। যে ওনার লাইনে কিছুটা ভুল আছে, দয়া করে একটু ক্ষমা দৃষ্টি দেখুন আপনারা। জেগে বলে এবং ভয় পেয়ে সবাই আব্বুর রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল খালি। একেধারে ঢিল পড়তে আছে, থামার কোনো নাম নেই। যেই ফজরের আজান দেয় অমনি ঢিল পড়া বন্ধ হয়ে যায় আর কি। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ির বন্ধ করে দেয়। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে 3টে ঘটনাটা শেষ করেন। ঘটনাটা হচ্ছে যে রাত্রেবেলা ওনার মাকে নিয়ে দেখা একটা ঘটনা, মানে মাকে দেখতে যাওয়ার পর একটা ঘটনা ঘটে। আর ঘটনাটা হচ্ছে যে আপনাদের মাঝে যে রাত্রে ঢিল পরা এরকম সাদা পরিহিত লোক, এরকম মেয়ে, এই ঘটনাগুলো আসলে বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলে ঘটে থাকে। কারণ গ্রাম অঞ্চলে এখন তো এইসব জিনিসগুলো বেশি, গাছপালা বেশি থাকে এবং ওদের আস্তানা বেশি থাকে। আর তাছাড়া গ্রামের মানুষ এইসব বিষয়ে একটু বেশি আর কি অ্যাক্টিভ আর কি, ওরা এইসব ঘটনা বেশি দেখে আর কি। তো যাই হোক, আপনার মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন, আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজ থেকে অবশ্যই ইনবক্স করে আপনি আপনার ঘটনা আমাদের কাছে পাঠাবেন। আমরা আপনার ঘটনা পুরো শোনাবো অবশ্যই। তো আজকে একটু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।